পিএমএন নিউজ, देश की आवाज़। নমস্কার, আপনারা দেখছেন পিএমএন নিউজ বাংলা। আমরা এই মুহূর্তে এসে গেছি মেডিয়াপুর বিধানসভা আন্ডারে যে মডেল ক্যাম্প স্বাস্থ্য শিবিরের তার সবার মানে যারা এসছেন পৌর বোর্ডের চেয়ারম্যান শ্রী রঞ্জিত শীল মহাশয় আছেন এখানে, মেডিয়াপুর বিধানসভার এমএলএ হাজি আব্দুল খালেক মোল্লা আছেন, 140 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবু তারেক মোল্লা আছেন, অসীম আনসারি 137 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উনি বি আছে, ক্যাম্প পরিদর্শন করছেন। স্যার, এই যে ক্যাম্প অভিষেক ব্যানার্জি যে নির্দেশে যে স্বাস্থ্য গরিব মানুষদের যে পরিষেবা দেওয়ার যে একটা পরিকল্পনা নিয়েছেন, এটা আপনারা কিভাবে দেখছেন? প্রথম কথা, একটা ভালো উদ্যোগ নিয়েছে। শুধু গরিব মানুষ বলে নয়, গার্ডেন গিজ কেন পশ্চিমবাংলার যে কোনো লোক এসে এখানে এই স্বাস্থ্য পরিষেবা নিতে পারে, এবং এটা অভিষেক ব্যানার্জি করেছেন এবং এটা তৃণমূল কংগ্রেসই করতে পারে। তার গত বছরও করেছে, 12 লক্ষ লোক এসেছিল, এবারও কিন্তু আশা করছি আমাদের আরও বেশি লোক হবে। স্যার, বারবার অভিষেক ব্যানার্জি প্রত্যেক মঞ্চ থেকে বলেছে যে ডায়মন্ড হাবড়া একটা মডেল, আর এই ডায়মন্ড হাবড়া মডেল কি পুরো 42টা লোকসভা কেন্দ্রে কাজ করবে? দেখুন, মডেল হিসাবে যদি আপনি বলেন, প্রত্যেকটা কনস্টিটিউটি তার কাজ করছে, কিন্তু অভিষেক ব্যানার্জি তাই ডায়মন্ড হাবড়া মডেল হয়েছে। স্যার, এই যে ক্যাম্প চলছে এটা কতদিন চলবে? এটা আজ থেকে নিয়ে 8 তারিখ থেকে নিয়ে 14 তারিখ পর্যন্ত চলবে এবং এরপরে জানুয়ারি মাসেও হবে। সুতরাং এই ধরনের ক্যাম্প গত বছরও হয়েছে, এবছরে হচ্ছে। গত বছরে প্রায় 12 লক্ষ মানুষের কি পরিষেবা দেওয়া হয়েছে, এবারে আমরা আশা করছি আরও বেশি হবে। এবং এখানে এই 4 নম্বর ওয়ার্ডে, এই 4 নম্বর মাঠ 140 নম্বর ওয়ার্ডে আমাদের মডেল ক্যাম্প, এই মডেল ক্যাম্প গত বছরেও ছিল, এবছরেও হচ্ছে এবং সমস্ত মানুষকে আজকে পরিষেবা দেওয়া হবে। তুমি কিছু বলো। স্যার, আপনি এই যে ক্যাম্প চলছে, আমরা যতদূর পর্যন্ত দেখেছি যে আপনার মানে দায়িত্ব বেশি পড়ে যায়, তাহলে আপনি কি ব্লক সভাপতি বলেই আপনার উপরে দায়িত্বটা বেশি পড়ে, না আপনি মানুষের সাথে থাকেন তার জন্য আপনার দায়িত্বটা বেড়ে যায়? না, আমি ব্লক সভাপতি না, আমি একটা ওয়ার্ডের কাউন্সিলর। আর দায়িত্ব বলতে সবাইকে দায়িত্ব দেয়, সবাই মিলে কাজ করা হয়। এখানে কোনো ব্যক্তিগত বিষয় নয়, এটা দলের বিষয়। দল যেখানে নির্দেশ দেয় যে মানুষকে, যে কাউন্সিলর হোক, বিধায়ক হোক, তারা সেই কাজটা করে। আমাকে একটু দায়িত্ব দিয়েছে যে তত্ত্বাবধানের দায়িত্ব কাউকে না কাউকে তো দিতে হয়, তো সেটা আমাদের এখানে দিয়েছে, আমরা সেটা করেছি। আমরা আপ্রাণ চেষ্টা করছি এই আমাদের মডেল ক্যাম্পের মধ্য দিয়ে বা এই যে সেবাশ্রয় 2 এর মধ্য দিয়ে সাধারণ মানুষ যাতে পরিষেবা পায়, এটা আমাদের মূল লক্ষ্য। কোনো ব্যক্তিগত বা কোনো ব্যক্তির বিশেষের কিছু বিষয় না। আমাদের এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেটা মানুষের কাছে চায় যে মানুষ পরিষেবাটা পাক, যে কোনো পরিষেবা। আমাদের দেখেছেন আমাদের অনেক প্রকল্প আছে যেগুলো মুখ্যমন্ত্রী করেছে, আর আমাদের সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা একটা নতুন দিগন্ত নিয়ে এসছে যে মানুষ বিভিন্ন জায়গায় আপনার চিকিৎসা করাতে যায়। তো অনেক গরিব মানুষ আছে যারা পয়সার অভাবে হয়তো হসপিটালে যেতে পারে না, পয়সার অভাবে ওষুধ কিনতে পারে না, পয়সার অভাবে ডাক্তার দেখাতে পারে না। এইসব মাথায় চিন্তা করে মানুষের তার নিজের এলাকায় ক্যাম্প তৈরি করেছে, ডাক্তার পাঠিয়ে দিয়েছে যাতে সে কাছাকাছি এসে বিনা পয়সায় যে কোনোভাবে হেঁটে হেঁটেও এখানে চলে আসতে পারে। সেই জন্য এই প্রকল্পটা করেছে, মানুষ পরিষেবা যাতে সহজে পায়। স্যার বলি, এই যে এখান থেকে যারা দেখিয়ে যারা আরও চিকিৎসার হয়তো প্রয়োজন হবে, তাদের হয়তো বাইরে করতে যেতে হবে, তাদের জন্য আপনারা কী ব্যবস্থা করেন? না, আমরা বলতে এটা এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছে, যদি এখানে খুব ক্রিটিক্যাল বিষয় হয় তাহলে আমরা এখান থেকে আমাদের কতগুলো হসপিটাল টাই আপ করা আছে, তাদের কাছে যাবে। যদি তার থেকেও যদি কোনো জায়গায় যেতে হয়, আর বড় জায়গায়, সেখানেও সংসদ সেই চিকিৎসা করাবার জন্য পাঠাবে এবং সম্পূর্ণ ফ্রিতে। আপনারা দেখছিলেন পিএমএন নিউজ বাংলা। আপনারা জানেন যে অভিষেক ব্যানার্জি যে উদ্যোগ ডায়মন্ড হাবড়া কেন্দ্রতে নিয়েছে, সেই উদ্যোগকে সফল করার জন্য আজ এখানে উপস্থিত ছিলেন পৌর বোর্ডের 1 নম্বর বোর্ডের চেয়ারম্যান শ্রী রঞ্জিত শীল মহাশয়। আমরা পেয়ে গিয়েছিলাম হাজি আব্দুল খালেক মোল্লাকে, আর এখানে অনেক কর্মীরা আছে যারা এই ক্যাম্পে এসছেন। আরেকজন এসছেন যারা মানে এই
টিএমসি বিধায়ক না, কাউন্সিলর না, 137 নম্বর ওয়ার্ডের অসীম আনসারি, তিনি বি এসছেন। কেন? তিনি একটা বিরোধী দলের কাউন্সিলর, তা সত্ত্বেও এই ক্যাম্পে এসছে। যে অভিষেক ব্যানার্জি যে মডেল মানে ডায়মন্ড হাবড়া লোকসভার মধ্যে যে ক্যাম্প তৈরি করেছে, এটা মানুষের স্বাস্থ্যের সুবিধার জন্য করেছে। ক্যাম্পটা ভালো, তাই জন্য সে তার দলকে না জানিয়েও বা জানিয়েও এখানে এসে পৌঁছেছে। পেয়ে গেছিলাম আমরা আবু তারেক মোল্লাকে, যে 144 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, ওনাকেও পেয়ে গেছি। তার মুখ থেকেও আপনারা শুনলেন। আপনারা দেখুন এই স্বাস্থ্য শিবির যে ক্যাম্প, সেই ক্যাম্পটাকে আমার ক্যামেরাম্যানকে বলবো একটু ঘুরে দেখাতে, যাতে আমাদের দর্শকরা পুরোভাবে ভালোভাবে দেখতে পারে। এখানে আছে মেডিকেল, পুরো টোটাল মেডিকেল ব্যবস্থাটা করা আছে। এখানে প্রচুর কর্মী এনারা দিয়েছেন, এক একটা সিটি স্ক্যান থেকে নিয়ে যাবতীয় জিনিস সব দেওয়া আছে। বেডের ব্যবস্থা করা আছে, এখানে স্ট্রাকচারের ব্যবস্থা করা আছে। আপনারা ক্যামেরাম্যানকে দেখাতে বলবেন যে পুরো এটাকে দেখান, যে যারা এখন মানে আস্তে আস্তে আসতে শুরু করেছে। অনেক অনেক মানুষজন এসেছে। আপনি কি এখানে দেখাতে এসেছেন? হ্যাঁ স্যার, আমি ডাক্তার দেখাতে এসেছি। অভাবের অসুবিধার কারণে আমার ফিরে যেতে হয়, সেই চিকিৎসা নেওয়ার জন্য এসেছি। এর আগেই কি আপনারা দেখিয়েছিলেন এখানে এই ক্যাম্পে? এখানে আমাদের এলাকার লোক দেখেছে, আমি আসিনি অবশ্য। এইবারে আমার খুব জরুরি বলে আমি এসেছি, আগেরবার আমি আসতে পারিনি। আগেরবারে যে আপনি যে আগেরবারে দেখিয়েছেন, ওতে আপনি কতটা মানে পেয়েছিলেন? আগেরবারে আমি আসিনি, কিন্তু আমরা দেখেছি খুব ভালোই পরিষেবা পেয়েছি। অনেক সুবিধা হচ্ছে, মানুষের অনেক হয়েছে বলে তো আবার এসছে, আবার সব ভালো হয়ে যাচ্ছে। এখন প্রথম এসেছি। আমরা এখানে আসব, এখানে কিছু মহিলা আছে যারা এখানে দেখাতে এসেছেন। দিদি, আপনি কি এখানে চেক আপের জন্য দেখাতে এসেছেন? আপনি এর আগের বারেও এসেছিলেন? না না, এই প্রথম এসছে। এই প্রথম এসেছেন? মানে এটা আপনি প্রথম শুনে এসেছেন না এটা আপনি মানে জানেন যে এরকম? না না, আমাদের পাড়ার প্রতিবেশীরা এসেছিল তো, আমাদের পাশেই বাড়ি তো, দূরে নয়। আমার আসেনি, কিন্তু এইবার আসছে। আগেরবার আমরা দেখেছি পরিষেবা ভালো দিয়েছে, ট্রিটমেন্ট ভালো দিয়েছে, দাওয়া ভালো হ্যাঁ দিয়েছে। হ্যাঁ, সবই ঠিক আছে বলেই তো এসছি। খুব আনন্দিত ছিল। দেখছেন, আমরা সাধারণ মানুষ যারা এখানে দেখাতে এসেছেন তাদের সঙ্গেও কথা বললাম। যে অভিষেক ব্যানার্জির যে মানে ক্যাম্প, স্বাস্থ্য শিবির ক্যাম্প, এই ক্যাম্পটা সত্যি মানুষের উপকারী জিনিস হয়ে উঠে দাঁড়িয়েছে আজকের ডেটে। যে মানে আজকের ডেটেতে যে তোমার মানুষের সবথেকে বেশি মানে পরিস্থিতি খারাপ যে সময়তে যে স্বাস্থ্য ব্যবস্থা, ডাক্তার, ওষুধ, পানি, এখানে সবটাই ফ্রি অফ কাস্টে পাওয়া যায়। এখান থেকে আপনারা যেদিন কোনো মানুষ যেদিন অন্য কোনো বড় কোনো এতে পৌঁছায়, তাহলে মানে তার সুব্যবস্থা করা আছে ট্রান্সফার করার জন্য। যে আরও বিভিন্ন হসপিটালের সঙ্গে এনাদের টাই আপ আছে, যে তারা সেখানেও যেতে পারবেন। মানে অভিষেক ব্যানার্জি যে কথা বলে সেই কাজই করে। আপনারা দেখতে থাকুন পিএমএন নিউজ बांग्ला। आई मीडिया पुरुष सेकंड महबूब आलम। जनहित से जुड़ी खबरों के लिए पीएमएन न्यूज को लाइक करें, शेयर करें और चैनल को सब्सक्राइब जरूर करें।